হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে ক্লাস 8-এর ভূগোলের বই থেকে 3rd ইউনিটের জন্য সাজেশন দেব। তো এর আগের পার্টে আমি তোমাদের জলবায়ু অঞ্চল থেকে সাজেশন দিয়ে দিয়েছি। তো এইবারে আমি তোমাদের মানুষের কার্যাবলী, পরিবেশের অবনমন এবং ওশিয়ানি থেকে সাজেশন দেব। ওকে, তো এছাড়াও আমি তোমাদের এই চ্যাপ্টারগুলোর থেকে সাজেশন দেব। তো চলো আজকে এই দুটো চ্যাপ্টার থেকে সাজেশন দেখে নাও। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু অন্যান্য সাবজেক্টেরও সাজেশন দিচ্ছি। ওকে, তো তোমরা এই অধ্যায় থেকে সাজেশন দেখে নাও। দেখো, তোমরা বের করবে তোমাদের বইয়ের 66 পাতা। এখানে দেখো রয়েছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কাকে বলে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এবং তোমরা জানবে যে ইংল্যান্ডে অর্থাৎ ইউরোপে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, এবং এখানটা রিডিং পড়বে। এবং তোমার কি পরিবেশের ওপর প্রভাব ফেলছে পয়েন্টগুলো তোমরা জাস্ট একটু পড়বে। এরপরে তোমরা বের করবে তারপরে 67 পাতা। এখানে রয়েছে পরিবেশের অবনমন কি, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবেশের দূষণ আর পরিবেশের অবনমন কি এক, পড়বে। ওকে, আর এইখানটা জাস্ট একটু রিডিং পড়বে। এরপরে বের করবে 68 পাতা। এখানে রয়েছে পরিবেশের অবনমন দুইভাবে ঘটে, এক হচ্ছে প্রাকৃতিক আর একটা মনুষ্যসৃষ্ট, পড়বে। আর এখানটা জাস্ট একটু রিডিং পড়বে, ঠিক আছে। এরপরে তোমরা বের করবে 69 পাতা। এখানে এই ভোপাল গ্যাস দুর্ঘটনা কোথায় কত সালে ঘটে, বাকিগুলো তোমরা পড়বে। এগুলো জাস্ট মুখস্থ করে ফেলবে, যে কোনো একটা কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই এখান থেকে আসবে। এরপরে পড়বে পরিবেশের অবনমনের ফলাফল। এই পয়েন্টগুলো তোমরা মুখস্থ রাখবে। এখান থেকে মুখস্থ রাখলেই তোমরা কিন্তু বানিয়ে লিখতে পারবে। ওকে, তারপরে চলে আসে 70 পাতা। আর্থ সামিট কোথায় কত সালে হয়েছিল, এটা টোটালি মুখস্থ, মোস্ট ইম্পর্টেন্ট। এবং কতগুলি দেশ ছিল মনে রাখবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমরা একদম মুখস্থ করে ফেলবে। ওকে, এরপরে তোমরা বের করবে 71 পাতা। এখানটা তোমরা জাস্ট একটু রিডিং পড়বে, ঠিক আছে। এবং চিপকো আন্দোলন কি, ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। কোথায় হয়েছিল, কার নেতৃত্বে, ঠিক আছে। এটা সুন্দরলাল বহুগুণা, এখানে তোমাদের দেওয়া নেই। আর এখানটা জাস্ট একটু রিডিং পড়বে। এরপরে দেখো তোমরা বের করবে 107 পাতা। এখানে জাস্ট এগুলো একটু রিডিং পড়বে, ঠিক আছে। তো আর এগুলো মনে রাখবে, পৃথিবীর পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ, আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, এখানটা রিডিং পড়বে, ঠিক আছে। কিন্তু তবুও এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। তোমরা এখান থেকে এটা একটু রিডিং পড়বে, কিন্তু যেগুলো মুখস্থ রাখবে সেটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, দীর্ঘতম নদী এবং বেশ কয়েকটা দেশ, আর হচ্ছে প্রধান প্রধান শহর। এগুলো তোমরা একদম মুখস্থ রাখবে। এখানটা একটু রিডিং পড়বে, ঠিক আছে। আর এইখানটা তোমরা একটু পড়বে জাস্ট। অনেক সময় কিন্তু ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এটা আসে, তো তোমরা এটা মুখস্থ রাখবে, ঠিক আছে। এছাড়াও তোমাদের কিন্তু বেশ কিছু শর্ট কোশ্চেন এখান থেকে আসে। দেখো, আমি দাগ দিয়ে রেখেছি, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মনে রাখবে, ঠিক আছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে আয়ার রক কি, এটা তোমরা পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট। নিচের দিকে চলে এসো, দেখো আর্টিজিও কূপ কাকে বলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় অনেক সময়তেই দেয়, ঠিক আছে। গ্রেট ব্যারিয়ার রিফ কি, পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর তোমরা বের করবে 112 পাতা। এখানটা একটু রিডিং পড়বে, বেশ কিছু ইম্পর্টেন্ট দেখো প্রশ্ন দাগানো রয়েছে, তোমরা পড়বে। আর এই তথ্যটা তোমরা পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা এগুলো পড়বে যেগুলো দাগ দিয়ে রয়েছে। পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলেম হচ্ছে ওসিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। এর আগেরটা আমরা পেলাম অস্ট্রেলিয়ার, আর এটা হচ্ছে ওসিয়ানিয়ার। আর পৃথিবীর সবথেকে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো তো, মাউন্ট এভারেস্ট, মনে রাখবে। এরপরে 113 পাতা। এখানে এই নদীগুলোর থেকে কিন্তু প্রশ্ন প্রায়শই দেয়, তোমরা চেষ্টা করবে পুরো চকটা মুখস্থ রাখার। ওকে, ও দেখো নিচের এগুলো একটু রিডিং পড়বে। এবং এই জলবায়ুটা তোমরা পড়বে, এটা জাস্ট সহজ আছে, তোমরা জাস্ট এক দুবার রিডিং পড়লে কিন্তু হয়ে যাবে। স্বাভাবিক উদ্ভিদটাও তাই।
এর পরের পাতায় তোমরা চলে এসো। এখানে ডাউন্স এবং স্পার্কল্যান্ড সাভানা কি মোস্ট ইম্পর্টেন্ট, একটা 2 কি 3 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে 2 নাম্বারের জন্য। ঠিক আছে, এখানে তোমরা পড়বে। ঠিক আছে, জাস্ট রিডিং পড়বে, এখানটা তোমরা পড়বে। অনেক সময় শর্ট কোশ্চেন আকারে আসে। এবং এখানে মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কৃষি ও পশুপালন ইম্পর্টেন্ট। এবং একটা মোস্ট 2 নাম্বারের প্রশ্ন আসে, সেটা হচ্ছে জ্যাকোস কি। ঠিক আছে, এটা টিকা আকারে তোমাদের আসে এখানে। তারপরে চলে এসো কৃষি ও পশুপালনের উন্নতির কারণ, এগুলো তোমরা পড়বে পয়েন্টগুলো। ওকে, তারপরে চলে এসো খনিজ সম্পদ। ব্রোকেন হিলকে বলা হয় রূপস শহর, মনে রাখবে। ঠিক আছে, তো তোমরা জাস্ট এগুলো একটু রিডিং পড়ে নিও। তো এই ছিল আজকে তোমাদের ক্লাস 8-এর ভূগোল বই থেকে সাজেশান। আমি তোমাদের অন্যান্য বিষয়গুলির থেকেও সাজেশান দিচ্ছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।